আমাদের দেশে হচ্ছে ছাত্রদের একটা অধিকার নিয়ে দাবি নিয়ে একটা আন্দোলন হলো এবং সেখানে আপনাকে আমরা মানে রাজপথে দেখেছি, ছাত্রদের পক্ষে দাঁড়াতে দেখেছি। সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। অভিজ্ঞতা সুন্দর, কারণ আমি মনে করি আমি একজন শিল্পী। তো আমি আমার সমাজের প্রতি, দেশের প্রতি একটা দায়িত্বের জায়গা আছে। এই যে ছোট বাচ্চাগুলো যারা নেমেছে বা যাদের এই আন্দোলন, হ্যাঁ, সবাই তো আসলে আমারই জুনিয়র কোনো না কোনোভাবে, আমার ইনস্টিটিউটের, আমার স্কুলের, আমার কলেজের, আমার ইউনিভার্সিটির। হ্যাঁ, সো যেটা হয়েছে যে আমি যখন দেখেছি যে ওরা একটা বিষয় নিয়ে কথা বলছে, হ্যাঁ, আমার মনে হয়েছে যে তখন আসলে সবথেকে বেশি আমার নিজেকে মানুষ মনে হচ্ছিল। কিন্তু মানুষ হলেও তো আমি একজন শিল্পী, সো ওখান থেকে একটা দায়িত্ববোধের জায়গাও আছে। আমি যে কোনো একটা রং স্টেটমেন্টও দিয়ে দিতে পারি না। হ্যাঁ, আমি এই জন্য ওদের মাঝে যাওয়ার আগে বা এই ব্যাপারটা নিয়ে কথা বলার আগে আমি আমার স্টেটমেন্টটা খুবই ক্লিয়ার রেখেছিলাম আমার সোশ্যাল মিডিয়াতে বা সব জায়গাতে। বা আমি যখন কথা বলেছি রাস্তায় নেমে, আমরা আসলে ওইভাবে বড় কোনো কিছুই করিনি, শুধু কিছু কাগজ নিয়ে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, লাকিলি ওদিন ওখান থেকে একটা ভিআইপি পাসিং হচ্ছিল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওখান থেকে পাস করেছেন, উনিও ব্যাপারটা দেখেছেন। তো আমার কলটা খুবই সিম্পল ছিল যে আমি আসলে শিল্পটাকেই ধারণ করি আমার ভিতরে। আমি পলিটিক্সের ভেতরে বা পলিটিক্স আছে এমন একটা দেশে বড় হওয়া ছেলে, কিন্তু সত্যি কথা বলতে পলিটিক্সটাকে ওইভাবে ধারণ করি না ভিতরে, যার কারণে আমি আসলে এই শিল্পটাকেই বেছে নিয়েছি, রাজনীতি বেছে নেইনি আমার জীবনে। হ্যাঁ, তো যার কারণে যেহেতু আমি রাজনীতি বেছে নেইনি, সো ওখান থেকে আসলে আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কখনো এসব চিন্তাও করি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে একটা দেশ সুষ্ঠুভাবে চলছে কি না এটাই ম্যাটার করে দিন শেষে। সো ওখান থেকে আমি যখন নেমেছি তখন আসলে কারো বিপক্ষে নামিনি, আমি পক্ষে নেমেছি। আমি চেয়েছি যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক। হ্যাঁ, আমি চেয়েছি যে ছাত্রদের যেই চাহিদার জায়গাটা, ওদের আন্দোলনের যে বিষয়বস্তু, হ্যাঁ, ওই জায়গাটাকে বিবেচনা করা হোক, ওই জায়গাটার একটা সুন্দর সমাধান দেওয়া হোক। আপনি একজন শিল্পী হতে হলে সাধারণ দর্শকের ভালোবাসাটা লাগবেই। অ্যান্ড আমার 80% দর্শকই তো হচ্ছে গিয়ে এই বাচ্চাগুলো, ওদের প্যারেন্টসরা, ওদের আত্মীয় স্বজনরা। অ্যান্ড সবাই তো আসলে একটা শ্রেণী থেকে বিলং করে না, সকল শ্রেণীর দর্শক আছে এখানে। কারণ একটা সময় ছিল যে শুধু রিচদের ছেলেমেয়েরা লেখাপড়া করতো, এখন ওই সময়টাও নেই, এখন সবার ঘরে ঘরে স্টুডেন্টরা আছে। তো এটা পুরো বাংলাদেশের প্রত্যেকটা ঘরের কথা। তো আমার মনে হয়েছে যে ওইখান থেকে আমার যারা ছোট, আমার জুনিয়র যারা, হ্যাঁ, আমার ওদের পক্ষে কথা বলাতে যদি ওরা গুড ফিল করে, আমার অবশ্যই ওদেরকে এই গুড ফিলটা করানো উচিত। কারণ দিন শেষে ওরা আমার কাজটা দেখছে, ওরা সাপোর্ট করছে বিধায়ী আমি কিন্তু 3 বেলা খেয়ে পড়ে বেঁচে আছি। দেশের প্রত্যেকটা মানুষই তো আমার। রাস্তায় যে পুলিশরা আছেন তারাও আমার, রাস্তায় যে স্টুডেন্টরা আছেন তারাও আমার। আমি যখন রাস্তায় নেমেছি তখন দেখেছি যে কেউ আমাকে আলাদাভাবে বিচার করেনি, সবাই আমাকে দেখে আমার কাছে এসে বলেছে, ভাইয়া কেমন আছেন, কী অবস্থা। তো আমি তো কাউকে ফেলে দিতে পারবো না। এখন ধরেন পরিবারের একজন গার্ডিয়ানের 2টা সন্তান যদি একজনের সাথে আরেকজনের কমিউনিকেশনে কোনো ঝামেলা থাকে বা বোঝাবুঝির কোনো গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে ওই প্যারেন্টসরা বা গার্ডিয়ানরা কিন্তু সেখানে হিমশিম খেয়ে যায়। হ্যাঁ, কিছু বলার মতো থাকে না, কিছু করার মতো থাকে না। আমার কাছে ব্যাপারটা ওরকম ফিল হচ্ছিল যে আমি যেদিকেই তাকাই সবাই আমার। হ্যাঁ, কেউই আসলে বাইরের না। আরেকটা কথা বলতে চাই যে একটা সমাজে বা একটা দেশে আগামী 50 বছর পর্যন্ত সেই দেশ কিভাবে আগাবে, হ্যাঁ, এটা নির্ভর করে ওই দেশের ইয়ুথদের উপরে, ওই দেশের স্টুডেন্টদের উপরে। হ্যাঁ, আজকে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমাদের দেশের অ্যাসেট, সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। হ্যাঁ, তো এই অ্যাসেটের যত্ন নেওয়ার দায়িত্ব শুধু তাদের বাবা মায়ের না, অ্যাসেটের দায়িত্ব নেওয়া আমার উচিত, আপনার উচিত,
অ্যান্ড আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত। সো ওইখান থেকে এতটুকুই আমার চাওয়া পাওয়া যে ছোট বাচ্চারাই তো স্টুডেন্টরা, সেটা এখন যদি একটা ইউনিভার্সিটির বাচ্চাও যদি হয়, ও আসলে আমার কাছে অনেক ছোট। হ্যাঁ, তো আপনি আপনার পরিবারের যে কোনো অনুজকে, ছোটকে যদি কখনো কিছু বোঝাতে চান, যদি কোনো কিছু বলতে চান, কিছুই না, শুধু ওর মাথায় একটু হাতটা রেখে বললেই হয় যে বাবা এটা এভাবে করো, দে উইল আন্ডারস্ট্যান্ড। বাট আমি সবসময় চাই যে আমরা পুরো দেশ মিলে, পুরো জাতি মিলে আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের ছাত্রদেরকে, আমাদের জুনিয়রদেরকে প্রেইজ করি, আমাদের এই অ্যাসেটগুলোকে প্রকৃত অর্থে অ্যাসেট বানিয়ে তুলি, যেন আমাদের দেশটা আগায়। কারণ আমাদের আজকের ছাত্ররা যত বড় হবে, ওরা যতটা শিখবে, যতটা ওরা কন্ট্রিবিউট করতে পারবে ওদের দিক থেকে, আমাদের দেশটি তত বড় হবে। মানে বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর দেশের সারিতে আনা বা 1 নম্বর দেশ আনাটাও কিন্তু আসলে খুব ডিফিকাল্ট কিছু না। চেষ্টাটাই শুধু মানে এমন তো না যে সৃষ্টির শুরু থেকেই কোনো না কোনো দেশ আসলে টপে ছিল বা 1 নম্বরে ছিল। এটা আসলে ম্যানেজমেন্ট, এটা আসলে সিস্টেম। হ্যাঁ, তা আমার মনে হয় যে ওইখান থেকে আমাদের যে ম্যান পাওয়ার, আমাদের এই ম্যান পাওয়ারটাকে হচ্ছে খুব পজিটিভ ওয়েতে যদি আমরা কাজে লাগাই, আমরা যদি ওদেরকে ইন্সপায়ার করতে পারি, আমরা যদি সবসময় ওদের পাশে থাকি, তাহলে আমরা কল্পনা করতে পারছি না যে দেশ কতটা আগে যাবে।